তোদের বাড়িতে গান হচ্ছে কেন বলতো? বুঝতে পারছো চাচা, বাড়িতে বিয়ে মানে আনন্দই হবে, তাই মেয়েরা গান করছে। কি গান বাজনা? জানিস নি আমি নামাজ রোজা করি? এক্ষুনি গান বাজনা বন্ধ কর, নালে এক্ষুনি আমি বাড়ি চলে যাবো। আচ্ছা চাচা, দাঁড়া দাঁড়া, এক্ষুনি গানটা বন্ধ করছি। যা এক্ষুনি যা, বন্ধ কর। বাবা ফরজির বেটা ফরজি আর বেটা সব রাস্তায় চুল্লুকে পদের কাপড় তুলে শুয়ে থাকে। তাদের গান বুঝবে তাহলে ভালো, ওদের একটা বিয়েতে নাচলে ওদের গায়ে ফোঁকা পড়ে। চল চল সব বাড়ি চল। চলো নিজের পদে গু আবার লোককে বলে বন্ধু। কত নেমাচি বেটা নেমাচি, রাতের বেলা চুরি আর দিনের বেলা মোল্লা গিরি। নিজের বেটা চুল্লুকে পড়ে যাচ্ছে তো কত কি করতে। আরে মুখ দেখলে যেতে পারবি। কি আছে বুবু, আসতে তোমার অত দেরি হচ্ছে কেন আজকে? কাল রাত থেকে আমার শরীরটা খারাপ ছিল, তাই ঘুমাতে দেরি হয়েছে বলে আজকে উঠতে দেরি হয়েছে। হ্যাঁ মধু ভাইয়ের বাড়ি থেকে কালকে গান না করে চলে এসেছি। মধু ভাই কালকে থেকে আমাদেরকে মুখ দেখাতে এলো না। ঠিক বলেছিস। কি ব্যাপার, কালকে তো আমাদের চলে এলাম, দাওয়াত এখনো কি দেয়নি? দাওয়াত দিলে যাবো না, আমাকে মাংস ভাত খাবার জন্য লেলিয়া আছি। একটু নাচও করতে পারবো না, একটু গানও করতে পারবো না। আমাদের দরকার নেই, ওই কাসেমের বেটাকে ঠুসে ঠুসে খাবো। জানিস বাবু, পাড়ায় বিয়ে হতে একটু নাচতে পারিনি, কাল থেকে নাচতে পারিনি, ওই জন্য গাটা ম্যাচ ম্যাচ করছে। চলো বাবু মাঠে হাত দিয়ে। ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। ছি ছি ছি। কি রে বাবা, মেয়েরা হাঁকছে, মেয়েদের ফোন দেখতে আসছিস? আরে মাকে তোর তো দোষ, রাস্তায় ভগ্না পড়লি হাঁকতে বসছু।